জোরারগঞ্জে ১৬ বছর পর পুনরায় চালু হলো সৃজন পাঠাগার। ২০০২ সালে জোরারগঞ্জ ইউনিয়নের নতুন বাজারে সৃজন পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার ৭ বছর ভালোভাবে নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্বল্প সময়ে সুনাম ছড়ায় সৃজন পাঠাগার। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে পাঠাগারটি বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই থেকে দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর পুনরায় নতুনভাবে চালু হলো সৃজন পাঠাগার। খুব সুন্দর সুন্দর গান শুনেছেন, সবাই আলহামদুলিল্লাহ বললেন না? এই গত ১৭ বছর কি এখানে এরকম গান হয়েছিল? গান দুই প্রকার, একটা ভালো গান আর একটা খারাপ গান। এগুলো কি খারাপ গান? আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, দিন বিচারের কথা, গানগুলো কি খারাপ কিনা? খারাপ নয়। তাহলে আমরা কি ভালো কাজে বসছি নাকি খারাপ কাজে বসছি? ভালো কাজে বসছি। এই যে আমাদের মেহমান বৃদ্ধ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলেছেন পাঠাগার নিয়ে, এই পাঠাগারের আদর্শ উদ্দেশ্য লক্ষ্য নিয়ে। শুক্রবার রাতে উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের নতুন বাজারে সৃজন পাঠাগার চালু উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৃজন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দিন। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোতালেব ও নূর নবীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল হুদা হামিদি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাইন উদ্দিন, প্রচার ও বায়তুল মাল সম্পাদক আব্দুল গফুর, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, মিরসরাই কবিতা পরিষদের সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম ভুঁইয়া, আব্দুল হাই, জোরারগঞ্জ হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের পরিচালক আবু নাসির, ইসলামী ব্যাংক জোরারগঞ্জ এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী সানাউল্লাহ নিজামী, জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির মুক্তার আহমদ, সেক্রেটারি মাস্টার নূর নবী সহ আরো অনেকে। আমরা উন্মুক্ত দেখতে পাচ্ছি, আমাদের কাছে একটা খুশি লাগছে। কি বলেন আপনারা? এই পাঠাগার থাকুক, আমরা চাই কি চাই না? আমি বলতে চাই এই সৃজন পাঠাগারে যত ভাইরা আছেন সদস্য, সকলে নামাজি হতে হবে। ১ নম্বর গুণ এটা। আপনারা আপনাদেরকে বিনীত অনুরোধ নিবেদন থাকবে, মাদককে না ভুলবেন। মাদকের ব্যাপারে আমরা যেন এই নতুন বাজার, সোনাপাহাড় ৭ এবং জলবন্দর এরিয়ার মধ্যে আমরা যেন মাদক মুক্ত এলাকা ঘোষণা করতে পারি। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরে আমাদেরকে স্বাধীনভাবে আমাদের কথা বলার অধিকার তারা দেয় নাই, আমাদের সামাজিক অধিকার তারা দেয় নাই, আমাদের রাষ্ট্রীয় অধিকার তারা দেয় নাই। আমরা যেখানে যে অবস্থা ছিলাম, আমরা সমস্ত অধিকার বঞ্চিত ছিলাম আমরা। কিন্তু আমরা দিনের বেলা আমরা চেষ্টা করেছি, আমরা ইসলামী আন্দোলনের কাজ করার জন্য শ্রেষ্ঠতম জাতি সৃষ্টি করেছি, যারা মানুষের কল্যাণ সাধনের জন্য। এই পাঠাগারটি একটি ঐতিহ্যবাহী পাঠাগার। এই পাঠাগার উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন করা, সমাজের কল্যাণ সাধন করা, কর্ম করার জন্য নয়। হ্যাঁ, আমি আজ বলছি, কাল যদি দেখা যায় যে এই পাঠাগারে কোনো অপকর্ম হচ্ছে, পরশু দিন এসে আপনার বন্ধ করে দেবেন। এটা পাঠাগার হবে না তখন, পাঠাগার থাকবে না তখন যদি অপকর্ম হয়। সেখানে শালির বিচার, ক্যারাম বোর্ড, জুয়া, আড্ডা, মদ এসব হবে না। এখান থেকে সৃষ্টি হবে, এখান থেকে মানুষের চরিত্র গঠন হবে, চরিত্র নষ্ট হবে না। চরিত্র নষ্ট করে যারা নষ্টকারক, যারা নষ্টের সাথে জড়িত, কথা বলতে চাই না। আপনারা সকালে জানেন কেন বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে। আমি তাদের জন্য দোয়া করি, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে এবং তারা যেন পরিবর্তন হয়ে এই সমাজ, এই দেশ, রাষ্ট্রের জন্য তারা ভালো কিছু বহন করে নিয়ে আসবে। তারা নিজেরা পরিবর্তন হবে, নিজেরা সংশোধন হবে, নিজেরা সংশোধন হয়ে এই সমাজের জন্য, এই দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করবে। তারা সত্যিকারের একটা দেশপ্রেমিক হয়ে একটা যোগ্য এই দেশের দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে উঠবে। আলোচনা সবার পাশাপাশি কর্ণফুল শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। দেখো সেই আলোময় ফুলের পথে বিজয়ের পতাকা।